হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। পরশুরামের আজকের পর্বের রিভিউতে কবিরকে তো টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। তো কবির তটিনীর সামনে এসেছে। দিদি, হাত জোর করে বলছি, একটা কি সুযোগ দেওয়া যায় না? একটা সুযোগ, আমি ভালো হয়ে যাব, আমি বদলে যাব। তটিনী চুপ করে দাঁড়িয়ে আছে, নন্দিনীর সাথে চুপ করে আছে। তখন বলরাম মায়াকে ইশারা করে, মায়া বলছে ওই চল চল ভেতরে চল বলে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ওদিকে সামনে আরাধ্যা আসে, আরাধ্যার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, দুজন দুজনকে দেখছে। তারপর আবার টানতে টানতে নিয়ে চলে যায় কবিরকে। এদিকে কবিরের বাবা মানে জিৎ মুখার্জি বলছে কর্ণকে যে কি ব্যাপার, আপনি ভেতরে যাবেন না? বলে না, আর ভেতরে গিয়ে কি হবে, উকিল এসছে। উকিল বলছে যে কেসটা খুব কমপ্লিকেটেড হয়ে গেল। কর্ণ বলছে আপনিও জানেন ভেতরে কি হবে, আর আমিও একটু আশা করতে পারছি ভেতরে কি হতে পারে, তবে কিছু কি করা যাবে না? আর বোধহয় জামিন টামিনের ব্যবস্থা হবে না, তাই না? দেখুন, আমার টাকা পয়সা লাগলে কিন্তু টাকা পয়সা খরচা করতে পারি। তখন বলছে যে মনে হয় সম্ভব না, যত কমপ্লিকেটেড হয়ে গেছে কেসটা। উকিলও মাথা নিচু করে আছে। তটিনী এরপর কর্ণ চ্যাটার্জির কাছে এসে বলছে আপনার সারা জীবন বোধহয় এবার চোখের জলে কাটবে। বলে এই শাট আপ, একদম চুপ করে থাকো। জিৎ মুখার্জি তখন তটিনীকে বলছে তটিনী ভেতরে যাও, তোমার এক্ষুনি ডাক পড়বে, যাও। তখন ভেতর থেকে তটিনীর ডাক পড়ে, তটিনী চলে যায়। কর্ণ বলছে জিৎ মুখার্জিকে, আচ্ছা আপনি কি আপনার মেয়েকে নিয়ে চলে যাবেন? ওই আমার বাড়িতে আর রাখবেন না? ওই ডিভোর্স ওই সব করিয়ে দেবেন? তখন বলছে দেখুন, আমার মেয়ের তো একটা ফিউচার আছে। কর্ণ বলছে আসলে কি বলুন তো, মেয়েটা থাকলে তাও আমি আমার কবিরের সমস্ত শোক ভুলে একটু থাকতে পারবো, নাহলে তো আমার ঘরটা ফাঁকা হয়ে যাবে। জিৎ মুখার্জি বলছে আপনি এখনই এতটা ভাবছেন কেন, কেসটা তো কোর্টে আছে। তখন বাবিনরা বলছে কোর্টে আছে বলেই তো কমপ্লিকেটেড হয়ে আছে বিষয়টা, তাই বলছে। এদিকে লাট্টু আসে তার পায়ের কাছে দৌড়াতে দৌড়াতে। তো বলে পা, বলছে স্কুল হয়ে গেল? বলে হ্যাঁ। বলে তোমার বোন কোথায়? বলে মৃণাল আঙ্কেলের সঙ্গে গাড়িতে আছে। বলে ও আচ্ছা। এদিকে আরাধ্যা ভেতর থেকে ছুটতে ছুটতে আসছে ড্যাডি ড্যাডি বলতে বলতে, আর বলছে যে কবিরের জেল হয়ে গেছে, তাই বলছে। তো কবিরের জেল হয়ে যায়, খবরটা শুনে স্বাভাবিক কর্ণরা খুব দুঃখ পায়। জিৎ মুখার্জিরও খারাপ লাগে। জিৎ মুখার্জির ঘাড়ে মাথা রেখে তার মেয়ে কাঁদতে থাকে, খারাপ লাগে, মেয়েটার কি হবে এবার। ওদিকে কর্ণ চ্যাটার্জির ছেলে কবিরকে, ডোডোকে সবকে ধরে নিয়ে আসছে, জেল নিয়ে যাবে এবার। পরশুরাম বলছে তার ছেলেকে চলো এবার আমরা বাড়ি যাই। পুরো পরিবারকে, তটিনীকেও বলছে চলো এবার আমরা বাড়ি যাই। ডোডো যাওয়ার সময় পরশুরামের দিকে তাকাচ্ছে, তাকিয়ে আবার ঘুরে চলে যায়। প্রেস মিডিয়াতে একেবারে ঘিরে ধরেছে কবিরকে, কর্ণ চ্যাটার্জিকে, সবাইকে। এদিকে বাড়িতে সত্যজিৎ মুখার্জি নন্দিনীকে বলছে খুশি হয়েছে তো, এখন তো তুমি সত্যজিৎ মুখার্জির মেয়ে নও, এখন হচ্ছে তুমি অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি, তাই না? চারিদিকে কত প্রেস মিডিয়া, টিভিতে প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে খবর হচ্ছে, তাই না? নন্দিনী মুখার্জি একদম ছয়লাভ হয়ে গেছে চারপাশে, খবরে খবরে। আর আমাদের একেবারে বদনামটা করিয়েই ছাড়লে, চারপাশে ছিছি হচ্ছে আমাদের। কি দরকার ছিল? সবে তুমি এটা সংসার পেতেছিল, এইটুকু একটা মেয়ে, কি দরকার ছিল তার সংসারটা ভাঙার? কি দরকার ছিল ব্যাপারটাকে বড় করার? তাই বলছে তুমি আর তটিনী মিলে একবারে সবকিছু শেষ করে দিলে, পরিবারটার মান সম্মান সবকিছু শেষ করে দিলে, তাই বলছে। বলছে তাকিয়ে দেখো মেয়েটার মুখের দিকে, ওর অভিশাপ বয়ে বেড়াতে হবে তোমাকে সারা জীবন। তখন নন্দিনীর মা বলছে এটা তুমি কি বলছো? বাবা হয়ে নিজের মেয়েকে অভিশাপ দিচ্ছ? বলে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। কি দরকার ছিল ওদের এই জিনিসটাকে এত বড় করে বাড়িয়ে তোলার? কি দরকার ছিল? খুশি হয়েছে এবার ওরা? খুশি হয়েছে? মেয়েটার মুখের দিকে তাকিয়ে খুশি হয়েছে তো এবার? নন্দিনী বলছে আমি এসব খোকলা আভিজাত্যে বিশ্বাস করি না, তাই বলছে। নন্দিনী বলছে আজকে মনে হচ্ছে নিজের প্রয়োজনে তাকে ইউজ করার চেষ্টা করেছো, কিন্তু পারোনি, তাই জন্য গায়ে জ্বালা ধরছে, তাই না? তার বাবাকে বলছে। আরাধ্যার মা তো বলছে ঠিক করে কথা বলো তুমি, আমার মেয়ের ফিউচারটা নষ্ট হয়ে গেছে। আরাধ্যার মায়ের সাথে সাথে আয়ুষীও বলছে ওদেরকে বলে লাভ নেই, ওরা স্বার্থপর, ওদের কাজ ফুরিয়ে গেছে, হয়ে গেছে। নন্দিনী মুখার্জি তো এরকমই একটা কেস চেয়েছিল না, পেয়ে গেছে, ব্যাস তার নাম ডাক হয়ে গেছে, কাল থেকে লাইন পড়বে ওর কাছে, আরও কেস আসবে, তাই বলছে। তখন ভূমিকা বলছে ওকে এইভাবে বলছিস কেন? যার কাঠগড়ায় ওঠার সে তো উঠে গেছে, যার শাস্তি পাওয়ার, সাজা পাওয়ার সে তো পেয়ে গেছে, তাহলে ওকে শোনাচ্ছিস কেন কথা এইভাবে? ভূমিকাকে বলছে সত্যজিৎ মুখার্জি তুমি সব ব্যাপারে ইন্টারফেয়ার করবে না তো, তোমার এই বিবেক মার্কা কথাবার্তা না আমার একদম সহ্য হয় না। বলে কিন্তু এটাই তো ফ্যাক্ট, কিছু করার নেই। তো সত্যজিৎ মুখার্জি বলছে আরাধ্যার মুখের দিকে তাকিয়ে সবাই বলতো বুকে হাত দিয়ে তোদের সবার খুব ভালো লাগছে। ওদিকে জিৎ আমার ভাই ঘরে মুখ লুকিয়ে কাঁদছে, আমাদেরকে সবাইকে চোরের মতো মুখ লুকিয়ে ঘর থেকে বেরোতে হচ্ছে। কি দরকার ছিল এরকম একটা পরিস্থিতি তৈরি করার? আরাধ্যার মা তো বলছে আমার জামাইটা জেলে। আরাধ্যা বলছে কি হবে, আমার কি হবে?
আরাধ্যা বলছে আমার শ্বশুরমশাইয়ের কোনোদিনও আমাকে ঘরে নেবেন না, কোনোদিনও না। প্রাচী বলছে কেন নেবেন না? কবির তো কয়েক বছর পরেই। তখন তটিনীর মা বলছে থাক, একজন জেল ফেরত আসামির সাথে আর কোনো সংসার করতে হবে না। ভূমিকা বলছে ঠিক তো, এমনিতেই তো নিজের জীবনটা শেষ করেই দিয়েছিস একজন ক্রিমিনালকে বিয়ে করে। নন্দিনী বলছে বিয়েটা তো ইচ্ছে করেই করেছিলি, যাতে তুই ওকে বাঁচাতে পারিস, তাই তো প্ল্যান করে করেছিলি? বলে হ্যাঁ, কারণ আমি ওকে ভালোবাসি, তোমাদের মতো ফেক ভালোবাসা আমার নয়। ভূমিকাদের বলছে আমি কি করব এখন? শ্বশুর বাড়িতে আমার স্থান হবে না, বাপের বাড়িতে আমি থাকতে পারবো না, কোথায় যাব, কি করব আমি এখন? তখন একজন এসে বলছে তুমি আমার সাথে থাকবে। কে কে? ঘুরে তাকায়, লহরী চ্যাটার্জি। সে বলছে তুমি আমার ঘরের পুত্রবধূ, তুমি আমার সাথে থাকবে। এটা শুনে আরাধ্যার মা খুশি হয়ে যায়, বলছে সত্যি সত্যি আপনি আমার মেয়েকে মেনে নেবেন? বলে হ্যাঁ, ও আমার পুত্রবধূ, ও আমার সঙ্গে থাকবে। আরাধ্যা দৌড়ে গিয়ে মা মা বলে তাকে জড়িয়ে ধরে। এদিকে তটিনীর বাচ্চারা সঙ্গে পরশুরাম সব ঘুড়ি ওড়াতে যাবে। বাচ্চাদেরকে বলছে তটিনী না, আগে খেয়ে যাও, আগে খেয়ে যাও। বলে মাম্মি তুমি খাবারটা নিয়ে চলে এসো ওখানে। বলে দেখো একদম ছাদে উঠবে না, কিন্তু ছাদে উঠে ঘুড়ি ওড়ানোটা বিপজ্জনক। পরশুরাম বলছে না না, চিন্তাই করো না, আজকে আমরা হাউজিং কমপ্লেক্সে পুরো একদম ভোকাট্টা করব। তখন ইয়েও বলছে, লাট্টু বলছে হ্যাঁ একদম ভোকাট্টা। তখন ইয়ে বলছে, মানে তটিনীর মেয়ে আর কি, পিকো কিছুতেই ভেবে পাচ্ছে না ভোকাট্টাটা কি। বলছে পা, হোয়াট ইজ ভোকাট্টা? বলে জানি না মা, সত্যিই জানি না আমি ভোকাট্টা ইংরেজিটা কি। তুমি এক কাজ করো, তোমার মাকে জিজ্ঞাসা করো, কনভেন্ট এডুকেটেড, সে ভালো বলতে পারবে। তটিনীও বিরক্ত হয়ে যাচ্ছে তার এই প্রশ্ন শুনে। তটিনী বলছে এই যে আমার সিলেবাসেও না এরকম কোনো শব্দ ছিল না, ঠিক আছে? নর্মালি ঘুড়ি ওড়াই সবাই, ঘুড়িটা কেটে গেলেই ওই একটু চিৎকার করে সবাই হাসি মজা করে বলে ভোকাট্টা, বুঝেছো? বলে ঠিক আছে। তো সব মিলে এবার চিৎকার করতে করতে, যতই তটিনী খাওয়ার কথা বলছে, পরশুরামকেও খাওয়ার কথা বলছে, সেও খাবে না, সব মিলে একদম চিৎকার করতে করতে ঘুড়ি ওড়াতে চলে যায়। বলছে তখন তটিনী বলছিস বাবা পাগল সব কটা, একদম এখন ঘুড়ি ওড়ানোর ভূত চেপেছে, কখন যে কি চাপে ভগবানই জানে। এই বলে একটু বসতে যাবে কি, তখন ফোন আসে। শিখিনি ফোন করেছে। তটিনী বলছে শিখিনি? বলে হ্যাঁ। বলে নামটা শুনেছি এর আগে। বলে হ্যাঁ, আপনার স্বামীর প্রাক্তন প্রেমিকা। বলছে সে তো আমি জানি। বলছে হ্যাঁ, খুব ভালোবাসি আপনার স্বামীকে, আর তাকে নিয়ে খুব পজিটিভও আমি। তটিনী তো বিরক্তি বোধ হচ্ছে তার কথাগুলো শুনে। তটিনী বিরক্ত বোধ করে বলছে আপনি কি চাইছেন বলুন তো, কেন ফোন করেছেন আমাকে আবার? তখন বলছে যে আসলে আপনি ভাবছেন যে কবির জেলে চলে গেছে বলে আপনাদের সংসার সুখে থাকবে না, আমি আছি, আমি কিন্তু অত সহজে ছেড়ে দেব না। আর আপনি না আপনার স্বামীকে অত বেশি ভালোবাসবেন না, হ্যাঁ অত বেশি ভালোবাসতে পারেন না আপনি, আর আমি আপনাদের পরিবারকে কিন্তু একদমই সুখে থাকতে দিব না, তাই বলছে। শুধুমাত্র ওর জন্য আমি আজকে পথভ্রষ্টা, শুধুমাত্র ওর জন্য আমি আজকে এক পৃথিবী থেকে আরেক পৃথিবীতে এসেছি। আচ্ছা আপনি কি 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 চাইছেন বলুন তো? বলছে বললাম তো আমি শিখিনি, অপরাধ জগতের আরেক নাম শীতল। তার মানে ওই ওর ডায়লগটা মেরে দিল আর কি। তো ইয়ে বলছে, তটিনী বলছে হ্যাঁ হ্যাঁ সে তো বুঝলাম, কি চাইছেন? বলছে জানেন তো, ওই যে বাস স্ট্যান্ডে আপনারা যখন দীঘা যাচ্ছিলেন, গুলি গোলা চলেছিল, গুন্ডারা পেছনে লেগেছিল, সেটা তো আমিই করিয়েছিলাম। আপনার হাজব্যান্ড তো জানে, কেন বলেনি? তটিনী অবাক হচ্ছে কথা শুনে। তটিনী ফোনটা নামিয়ে বলছে ও জানতো? তারপরে আবার বলছে না আমাকে বলেনি। বলে ও বলেনি, ঠিক আছে, আমি কিন্তু আপনাকে সুখী হতে দেবো না, তাই বলছে। আপনি জানেন না এই বিশাল অপরাধ জগতে আমাকে মক্ষীরানী বলা হয়। আমি কিন্তু কর্ণ চ্যাটার্জি নই, একজন একদম বাজে ক্রিমিনাল, আমি একটা বাজে র্যাকেটে আছি। সেই র্যাকেটকে ভাঙার জন্য জড়িয়ে আছে পরশুরাম, পরশুরাম, এসপিজি, শীতল, এভাবে বলছে। তটিনী শুনে অবাক হয়। বলছে আর অপর প্রান্তে আছেন আপনি, লাট্টু আর পিকো। বলছে খতম করে দেবো, আমি বোর খাওয়া লাগিয়ে অপরাধী। বলছে আমার পাওয়ার আপনি জানেন না। আর এখানেই কিন্তু তটিনী অবাক হয়ে যায়, আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে, আর পরের পর্ব দেখার জন্য কিন্তু অপেক্ষায় থাকবে, কারণ তটিনী গাঙ্গুলি সম্পর্কে বা বলতে পারেন তার পুরনো ইতিহাস সম্পর্কে পরশুরাম কিছু জানতে পারবে। হ্যাঁ, খবর আসবে পরশুরামের কাছে, অপেক্ষায় থাকবে দেখার জন্য। আজকের পর্বে রিভিউ পাওয়ার জন্য অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।